ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা। আমি আল্লাহর পক্ষ থেকে হুদা নামক যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, এই কোরআন যদি তোমরা মেনে নাও, ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা, এই কোরআন মানলে, কোরআন অনুযায়ী চললে আর তোমাদের পথভ্রষ্ট তোমরা হবে না, বিপদগামী হবে না, ওয়া লা ইয়াশকা, আর তোমাদের কোনো কষ্ট থাকবে না। কে বলছে? আল্লাহ বলেন। আচ্ছা, কষ্ট থাকবে না, তাহলে আমাদের কষ্ট কেন? আমাদের তো কত আলেম ওলামা নির্যাতিত, কত আলেম ওলামা জেল খাটা লাগে, কত আলেম ওলামা সমস্যা আছে না? এই কষ্ট তারা শুধু দুনিয়ার কষ্ট না, ये ऐसे रहे के वो ऐसे रहे, वहाँ देखना है कि कैसे रहे। এই দুনিয়া এত বড় বাহাদুর, এত বড় রাজা, এত বড় মিনিস্টার, এটা পরে দেখে লাভ নাই। ওই আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগিতে কে সফল হবে, কে মুক্তি পাবে, সেটাই হলো আসল দেখার বিষয়। বহু বড় বড় নেতা, বহু বড় বড় ক্ষমতাওয়ালা, আমার এখন দেখার শোনার করার মতো লোক নেই, এরকম হয় না? কিন্তু একজন কোরআনওয়ালা, একজন কোরআন প্রেমী, এই যে আমাদের আশেপাশেও যদি যান, কায়েশা হুজুরের কথা বলেন, সারসিনা মরহুম হুজুর গোরা চলে গেছে, চরমনায় হুজুররা চলে গেছে, তারা যখন মুমূর্ষু অবস্থায় বচার হয়ে গেছে, চলতে পারে না, ওই সময় তাদের অনুসারীরা, ভক্তরা, কোরআন যারা মানে বুঝেছে, তারা তাদেরকে এত মহব্বত করে, তারা আল্লাহর কাছে ভাবে কাঁদে, আল্লাহ হুজুরকে সুস্থ করে দাও। তাদের দুনিয়ার জীবনে ওই অসুখ বিসুখ বা সামান্য কষ্ট, জেল জুলুম, এটা সামান্য সময়ের জন্য, চোখের পলক দুনিয়ার জীবনটা, কিন্তু এরপরেই তাদের জন্য রয়েছে অনন্তকালের সুখ। তারা কবরের মাটিতে শুয়ে আছে, কিন্তু এখনো তাদের কবরের কাছে গিয়ে মানুষ ভক্তির সাথে দাঁড়ায় আর তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। দুনিয়ার ইজ্জত, কবরেও ইজ্জত, আখিরাতেও তাদের জন্য ইজ্জত আছে না? আছে। আর আজকে ক্ষমতায় আছেন, পূর্বে ক্ষমতায় ছিলেন, আজকে নাই, যারা তাদের পরিণতি দেখেন। আবার আজকে আছেন, কালকে যদি না থাকেন, তাদেরও পরিণতি হয়। এগুলো পার হয়ে যায়। এই জন্য কোরআন হওয়ার জন্য আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা। আমার কোরআন মেনে যদি তোমরা চলো, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আর যদি আমার এই জিকির, এই কোরআন থেকে তোমরা দূরে সরে যাও, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে তোমার জীবনে নেমে আসবে কঠিন শঙ্কা। অনেক গরমে অনেক কিছু আছে, তারপর জীবনে নিরাপত্তার অভাব, প্রোটেকশন নিয়ে চলতে হচ্ছে, এই প্রোটোকল আরো বাড়ানো হচ্ছে। আল্লাহ বলেন তার জীবনে নেমে আসবে কঠিন শঙ্কা। এই কে কোন জায়গায় খুশ করে দিল, কিন্তু এক প্রোটোকলের পরেও বাঁচতে পারে। আমাদের বড় বড় নেতারা, এদেশ ওদেশ বিভিন্ন দেশ দেখেন, তারা কিন্তু কোন ফাঁকে কি হয়ে গেল। আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনে নামিয়ে দেব কঠিন শঙ্কা। শুধু দুনিয়ার জীবন নয়, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন ওই মানুষগুলো যারা কোরআনকে অবমাননা করবে, কোরআন থেকে দূরে সরবে, তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ বানাইয়া উঠাবো। কি বানাইয়া উঠাবো বলেন? অন্ধ বানাইয়া উঠাবো। তারা বলবে, কোন রব্বি মা হাসাসতানি আ'মা, আল্লাহ আপনি আমারে কেন অন্ধ বানাইলেন? আমি তো দুনিয়ায় অনেক ক্ষমতাওয়ালা ছিলাম, প্রজ্ঞা ছিলাম, অকুনতু বাসীরা, দুনিয়ায় যত সব ছিল, চোখ ছিল, আমি সব দেখতাম। তখন আল্লাহ তাদেরকে ঘোষণা দিবেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার জীবনে আমার আয়াতগুলো যখন তোমাদেরকে শোনানোর চেষ্টা করা হতো, তোমরা এগুলো মানতা না, ভ্রুক্ষেপ করতা না, তোমাদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যেত। আতাতকা আয়াতুনা, আমার আয়াতকে তোমরা অবহেলা করতে ভুলে যাইতে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, সুতরাং আমি আজকে আখিরাতেও তোমাদের মনে রাখবো না। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমি সব ভুলে গেলাম। আমি শুধু তোমাদের জন্য কি হবে, এদেরকে ধরো আর এদেরকে পাকড়াও করে নিক্ষেপ করো জাহান্নামে।